পর্দা করো আল্লাহর ভয়, মানুষকে দেখানোর জন্য কেন ওইসব পোশাক পরো? যে পোশাক পরতে তোমার মন চায়, মন তো মানুষকে পাপের আদেশ করে, সেটা করো কেন? লজ্জা করো, বাজারেই যাবো না। তোমার দেবর মরেছে, তোমার ভাসুর মরে গেছে, তোমার বাপ মরে গেছে, তোমার শ্বশুর মরে গেছে, তোমার বোনের ছেলে নেই, তোমার ভাইয়ের ছেলে নেই, তুমি বাজারে যাও কেন? শরম হয় না কেন তোমার? হায়া হয় না কেন তোমার? লজ্জা হয় না কেন তোমার? ইতস্তবোধ হয় না কেন তোমার? মহিলা মানুষ বাড়িতে থাকো, মহিলা মানুষ হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। মহিলারা হচ্ছে আদরের জিনিস, ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের মারতে হয় না। ওদেরকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। ওদেরকে পুরুষের কি জন্য সৃষ্টি করা হয়েছে? শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটাতেই বহাল রাখতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। দেখবেন রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথা হেলায়, একবার ভাঁজ করে কথা বলে, একবার চুল হিলায়। কেন জানে? কেমন কেমন করে, আনছান আনছান করে। তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, সেই জন্য তো এভাবে চলে। রৌসহন্না কাসনেমাতিল বক্তিল মায়লা, এদের মাথা হয় বক্র উটের ন্যায় হিলে দুলে চলে, হিলে দুলে চলে। লায়েব খোলাল জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলায়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ হতে। শুনুন, এখানে জাহান্নাম, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। এসব মহিলারা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। জাহান্নাম বলতে অধিকাংশ মানুষই নারী। সম্মানিত দিনী ভাই বোন, সকালে সন্ধ্যায় 3 বার করে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি 3 বার বলেন কালাতিন নার, তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহুম্মা আজরিহু মিনান নারে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। লোকটা আমার থেকে বাঁচতে চাচ্ছে, ওকে তুমি আমার থেকে বাঁচাও, বাঁচাও। আপনি 3 বার বললে জাহান্নাম কাকে বলবে? আল্লাহকে বলবে। মনে থাকবে না মনে হয়? সকাল সন্ধ্যা 3 বার করে বলার চেষ্টা করবেন। আর কবরে গিয়ে বলবেন এই দোয়াটা, আল্লাহ মাগফিরলাহু আরহামহু। শেষে আছে ওয়াকিহু মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। বাপ মায়ের জন্য হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। যদি সুযোগ না হয় তাহলে প্রয়োজনে কবর পিছন দিকে থাকবে, কিন্তু আপনাকে কোন মুখী হতে হবে? কেবলামুখী হতে হবে। হাত তুলে দোয়া করবেন। অজু করে যাবেন, অজু করে যাবেন। জুমার দিন সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। ঈদের দিন সবাই মিলে হাত তুলে দোয়া করতে গেলে বিদাত হবে। কিভাবে করতে হবে? হাট বাজার যেভাবে করেন, হাট বাজারে যান তখন সবাই মিলে এক বছরে ডেকে নিয়ে যান, চলো যাই 5 জন মিলে ঘটা করে বাজার করে আসি। তো ঘটার করে বাজার করেন না, যেমন হাত তুলে দোয়া করবেন তেমন। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পূর্বে অনুরোধ জানাচ্ছি, গাড়িতে অনেক বই পুস্তক আছে, বিশেষভাবে ওই বইটা বের হয়েছে যাতে প্রায় 1000 ফতোয়া আছে, সব আমার চোখের সামনে। আর যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য 2টা বই আছে, উপদেশ এবং মরণ একদিন আসবেই। আদর্শ নারী, আদর্শ পরিবার আর নামাজ শিক্ষার বইটা আমি হাতে নাতে চেষ্টা করেছি, মানে একবারে অক্ষরে অক্ষরে যেন রাসূলের পদ্ধতিতে আপনার সলাৎটা হয়। মানুষ হিসাবে আমি চেষ্টা করতে কম করিনি নামাজের উপরে বইটা লিখতে। অবশ্যই সলাতের উপরে বইটা সংগ্রহ করবেন, উপদেশ বই সংগ্রহ করেন,
আর আলিতে সাম পত্রিকা ওগুলো আপনাদের, আপনারা না নিলে আপনাদের ঠগা। প্রতি মাসে 3 লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান, 16 থেকে 20,000 প্রেস আপনাদের, আলিতে সাম পত্রিকা আপনাদের। 3 লক্ষ টাকা খরচ করে প্রতি মাসে বের করেন পত্রিকা। 12 জন মুফতি রেখেছেন, প্রায় 16 জন লেখক রেখেছেন, কর্মচারী রেখেছেন, অনেক কিছু রেখেছেন। আব্দুর রাজ্জাক সাহেব কই, আমি তো 10টা টাকাও দিই না। আরে আপনি না দেন, কেউ তো দেয়, নাহলে পত্রিকা বের হয় কি করে? ওই পত্রিকার তা আমার নয়, এই বইগুলো আমার লেখা, আমি কিছু সুবিধা পাই, আর পত্রিকা আপনাদের। ঠগা হলে আপনাদের হবে। আমি এর দায়িত্ব পালন করি মানুষ হিসাবে, কিন্তু ও তো আপনার খরচে চলে। জামিয়া সালাফায় 5,000-এর বেশি ছাত্রছাত্রী আছে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে, 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, প্রায় 1/2 কোটি। জামিয়া সালাফিয়া যেটা আপনার বাড়ির পাশে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। মানে এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ধরতে হয় আহলে হাদিসের প্রতিষ্ঠান। আর যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে। যেটা রাজশাহী তানোরে গড়তে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির ওপরে। চট্টগ্রামে চলমান, বরিশালে চলমান, ময়মনসিংহে এই চলমান, ফুলপুরে, বাকিটুকু এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে জামিয়া সালাফের সাথে আন্তরিকভাবে একসাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কিভাবে থাকবেন? দোয়া করে। আমিও সব সময় বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আপনিও বলবেন জামিয়া সালাফে কবুল করে, এই যে একসাথে হয়ে গেলাম। আর পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে মানুষ জান্নাত পাবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা। কেন? এই দেশের মাটিতে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি 10,000 টাকার বেতন রেখে তার ধারে কাছে যাব মনে করছেন? ওখানকার শিক্ষকের বেতন 30, 40, 50, 1 লাখ পর্যন্ত আছে। অতএব আপনার কাছে দাবি রাখছি, দোয়া করবেন। আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন, ওটা নিজের মনে করবেন আমি আমার পত্রিকা 30 টাকা দিয়ে কিনলাম, আমার পত্রিকা কিনলাম, এটা মনে করবেন। সকল দিনই ভাই বোনকে উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার এবং সালাত নামাজের উপর বইটি, সাথে সাথে আলিতে সাম পত্রিকা একটি করে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে দোয়া করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। কয়েকটা জিজ্ঞাসা উত্তর আছে, বইগুলো সংগ্রহ করবেন।